আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ফিরোজ ইবনে আশরাফ, আপনাদের ভাই। আপনারা ভিডিওটি প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন, কারণ আমি যে কথাগুলি বলবো সেগুলো হলো এই কদিন পরই আসতে চলেছে আমাদের ঈদুল আজহা, অর্থাৎ কুরবানি। আমাদের সমাজে যে প্রচলিত ভুলগুলো আমার চোখে পড়ে, সেগুলো আমরা নিজেরা সংশোধন করে নেওয়ার উদ্দেশ্যেই আজকের এই ভিডিও। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলে দিন, আপনার নামাজ, আপনার রোজা, আপনার কুরবানি, আপনার ইবাদত, সব কিছু, যা কিছু আপনার ইবাদত, সব কিছু সেই আল্লাহ তাআলার জন্য। তাই আমাদের কুরবানিটাও আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যে। কিন্তু আমরা অনেক সময় দেখতে পাই সমাজে যে কুরবানি দিতে যে দেখি অনেকেই বলে থাকে যে আমার ঘরে খাবার লোক নেই, হ্যাঁ 3-4টে ভাগ কুরবানি দিয়ে কি হবে, আমার ঘরে লোকের অভাব, কার নামে কুরবানি দেব, বা আমার ঘরের লোক নেই, কে কুরবানির দিনে এত কাজ করবে। এরকম নানান রকম কথা সমাজে প্রচলিত রয়েছে। কিন্তু না, আমাদেরকে খেয়াল রাখতে হবে কুরবানির গোশত বন্টনের বিষয়ে আমাদের সমাজে যেটা প্রচলিত রয়েছে, যে 3টে ভাগ করে, একটা ভাগ গরিবদেরকে দিতে হবে, একটা ভাগ আত্মীয় স্বজনকে দিতে হবে, একটা ভাগ নিজে খেতে হবে। এটা আমরা মাস্ট করে নিয়েছি। আপনার যদি অসুবিধা থাকে, আপনার যদি সমস্যার সৃষ্টি হয়, তাহলে আপনি সব মাংসটাই, সব গোস্তটাই বিলিয়ে দিতে পারেন। আপনার যদি সমস্যা হয়, আপনার যদি এটাই সুবিধা হয় যে সব গোষ্ঠ আপনি ঘরে রেখে দিলে আপনার সুবিধা, আপনি রাখতে পারেন। তা কেউ যদি এরকম বলে থাকে যে আমার ঘরে খাবার লোক নেই, এত 3-4টে 5টা গোটা গরু দিয়ে কি করব, একটা গোটা গরু অত মাংস নিয়ে আমি কি করব। কিন্তু না, আপনার অসুবিধা থাকলে আপনি আপনার সমস্ত মাংসকেই বিলিয়ে দিতে পারেন। আপনার অসুবিধা থাকলে আপনার সমস্ত মাংসকে আপনি বিলিয়ে দিতে পারেন। আপনি ঘরে একটিও মাংস না রাখতে পারেন, কিন্তু কুরবানি আপনাকে করতে হবে। আপনার বাড়িতে লোক নেই, আপনার বাড়িতে করার লোক নেই, আপনি মাংস নেবেন না, আপনি মাংস দিয়ে দেবেন। কত গরিব মানুষ আছে, একটা লোক করে দেবেন যে আমার মাংসটা এখান থেকে ভাগ করে নিয়ে নেবে, দিয়ে বিলিয়ে দেবে। এরকম করা যায়। তাই কুরবানি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যে আমাদেরকে করতে হবে। কুরবানি ঘরে এত মাংস কে খাবে, এই চিন্তা ভাবনা থেকে যদি আপনি কুরবানি করে থাকেন, আপনার সাথে যারা শরীক হবে, আপনার সাথে যারা অংশীদার হবে, কাহারও কুরবানি হবে না। তাই আমাদের নিয়তকে সহি করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সারে আমল নিয়ত সে হে। সমস্ত আমল আপনার নিয়তের উপর নির্ভর। তাই লোক দেখানো নয়, অন্যকে দেখানোর উদ্দেশ্যে নয়, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে আপনি কুরবানি করুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 80 বছর বয়সে যাওয়ার পর আল্লাহর নিয়ামত একটা সন্তান পেয়েছিলেন। কিন্তু আল্লাহ তাআলা যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে আপনার সবথেকে প্রিয় জিনিস, অর্থাৎ ওই সন্তানটাকে কুরবানি করো, আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যেই তিনি সেদিন রাজি হয়েছিলেন। আল্লাহ তাআলা তাকে এমন একটা সন্তান দিয়েছিলেন, হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেই ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামও আল্লাহর এত প্রিয় ছিলেন, যে আল্লাহর প্রতি এত আনুগত্য ছিল, সে বাপের এক কথাতে এসে রাজি হয়ে বলেছিল, লাব্বাইক, হে আমার আব্বা, আল্লাহ যদি বলে থাকে আমাকে কুরবানি করার জন্য, আপনি কোনো রকমের দ্বিধা করবেন না, আপনি নিয়ে চলুন আমাকে কুরবানি করার জন্য। এই যে আল্লাহর প্রতি আনুগত্য, আল্লাহর কাছে নতি স্বীকার। আল্লাহ 80 বছর বয়সে সন্তান না হওয়ার পর অনেক আল্লাহর কাছে চেয়ে কেঁদে কেটে যখন একটা সন্তান পেলে, সুন্দর একটা সন্তান পেল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিন্তু যখন আল্লাহ আবার সেই প্রিয় সন্তানটাকে কুরবানি দিতে বলল,
তখনই তো তার এটা পরীক্ষা ছিল, তার আনুগত্যর ব্যাপার ছিল। আল্লাহ তাআলা তিনাকে সাফল্য মণ্ডিত করেছেন। ঠিক তেমনি এই দুনিয়ার মোহে, এই দুনিয়ার মোহে আমাদের কাছে সব থেকে প্রিয় জিনিস হচ্ছে আমাদের টাকা, আমাদের পয়সা, আমাদের সম্পদ। আর এই সম্পদ খরচা করে, এই টাকা খরচা করে আমরা যখন কুরবানি দেব, আল্লাহর কাছে সেটাও প্রিয় জিনিস হবে। তাই কুরবানির গোশত বন্টনের ব্যাপার বা কে খাবে এই চিন্তা ফিকির না রেখে আপনার উপার্জিত হালাল টাকা থেকে আপনি কুরবানির দিন বেশি বেশি করে অংশ দিয়ে কুরবানি করুন। পারলে গোটা গরু দেন, 5টা 4টে 5টা ভাগে কুরবানি দেন। আপনার ঘরে 2টো মেম্বার, আপনি দেখছেন আমার নামে আমাদের দুজনের নামে কুরবানি দিলেই হয়ে যাবে, কিন্তু না, আপনার দাদু দাদি, হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে কুরবানি দিন, আপনার দাদু দাদির নামে কুরবানি দিন, আপনার আব্বা মার নামে কুরবানি দিন। কুরবানি দিলেই দেয়া হবে যার নামে, কিন্তু কুরবানির দিন সব থেকে প্রিয়, আল্লাহর কাছে সবথেকে পছন্দের আমল হলো কুরবানি। তাই আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি বুঝ দান করুন।